হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনির পাতুরির রেসিপি। খুব কম উপকরণ দিয়ে এই পনির পাতুরির রেসিপি তৈরি করা যায়। চলো দেখে নিই এই নিরামিষ পনির পাতুরির রেসিপিটি কিভাবে তৈরি করা যায়। প্রয়োজনীয় উপকরণ হলো জল ঝরানো টক দই, শস্য পোস্ত বাটা, নারকেল কুড়োনো, কাঁচা লঙ্কা বাটা, নুন, পনিরের স্লাইস আর কচি কলা পাতা। প্রথমে 3 চামচের মতন শস্য বাটা নিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কা বাটা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী নিয়ে নেবে। এবার নারকেল কুড়োনো নিয়ে নিলাম, সেটিও তোমরা যত পরিমাণ চাও সেই অনুযায়ী নিয়ে নিও। এবার টক দই নিয়ে নিলাম 3 চামচের মতন। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবারে 3 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে সব উপকরণকে একসাথে ভালো করে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে, অথবা হাতের সাহায্যেও তোমরা ভালো করে মেখে নিতে পারো। সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে। একে একে পনিরের স্লাইসগুলোকে সেই মাখা মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আগের থেকে কাঁচা সর্ষের তেল মাখানো কচি কলাপাতার মধ্যে মিশ্রণে মাখা পনিরের স্লাইস দিয়ে দেব। এবার একটি গোটা কাঁচা লঙ্কা পনিরের স্লাইসের উপরে বসিয়ে দিয়ে চারিদিক দিয়ে কলাপাতাকে ভালো করে মুড়িয়ে নেব। আগের থেকে বলে রাখা ভালো, আমি এখানে মোমো ক্যান নিয়েছি। তোমরা চাইলে অন্য কোনো ছিদ্র জাতীয় পাত্র নিতে পারো এই পনিরের পাতুরিকে স্টিম করার জন্য। যদি এই ধরনের কোনো পাত্র না থাকে তাহলে তোমরা লোহার কোনো পাত্র অথবা লোহার কোনো তাওয়ার উপরেও এই পাতুরিটাকে বানাতে পারো। কিভাবে লোহার পাত্রে এই পাতুরি তৈরি করা যায় সেটি তোমরা আমার চ্যানেলে আরও অন্য পাতুরির রেসিপি আছে, সেটি দেখে নিও। এই পাতুরিটি তৈরি হতে 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। দেখলে তো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের পনির পাতুরির একটি নিরামিষ রেসিপি। তোমরা অবশ্যই করে এটিকে বাড়িতে ট্রাই করবে আর জানাবে কেমন লাগলো তোমাদের। তোমরা আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই স্পার্কিং ডিলাইট চ্যানেলকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।